আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণীর শ্রেণী ও পর্যায় বের করার নিয়ম। ভিউয়ার্স, চলো আমরা টপিকটা নিয়ে আলোচনা করে দেখি। পর্যায় সারণী শ্রেণী ও পর্যায় বের করার নিয়ম। শ্রেণী ও পর্যায় বের করার নিয়মের আগে আমি এখানে একটু লিখে রেখেছি পর্যায় কি করে বের করা যায়, অর্থাৎ পর্যায় বের করার একটি সংক্ষিপ্ত নিয়ম। এটি মনে রাখলে প্রত্যেকটি পর্যায় বের হয়ে যাবে। যেমন ইলেকট্রন পর্যায় সারণীতে আমাদের আছে সর্বমোট 1 থেকে 118টি। নবম ও দশম শ্রেণীর জন্য আমাদের 30টি জানলেই হয়। তো এই 30টি মৌলের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত পর্যায় হলো 2, 11 থেকে 18 পর্যন্ত পর্যায় হলো 3, 19 থেকে 36 এর মধ্যে পর্যায় হলো 4। আমাদের পর্যায় সারণীতে এখানে লেখা আছে 1 থেকে 10 এর মধ্যে পর্যায় 2, কিন্তু আমাদের পর্যায় সারণীতে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুইটি মৌলের অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করা যায় না। এই হাইড্রোজেনকে বিজ্ঞানী মেন্ডেলিভ বলেছে পর্যায় সারণীর দুষ্টু মৌল। মেন্ডেলিভ নিজেই এটি সঠিক অবস্থান পর্যায় সারণী দিতে পারেনি। এই দুইটি ব্যতিক্রম মৌল বাদে বাকি মৌল আমাদের 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 18 আর 19 থেকে 36 পর্যন্ত এভাবে অনায়াসে পর্যায় বের করা যায়। যেমন আমাদের এখানে এই সোডিয়াম মৌলটি হলো 11 নাম্বার মৌল। এই যে 11 থেকে 18 এর মধ্যে পর্যায় 3। এই সোডিয়াম পর্যায় সারণীতে এর অবস্থান হলো পর্যায় 3-এ। আর এখানে আছে ক্লোরিন 17, এটা 11 থেকে 18 এর ভিতরে আছে। ক্লোরিনের অবস্থান পর্যায় সারণীর এই তৃতীয় পর্যায়ে। তারপরে জিঙ্ক 30, 19 থেকে 36 এর মধ্যে পর্যায় হলো 4, অর্থাৎ জিঙ্ক মৌল পর্যায় চতুর্থ পর্যায়ে অবস্থিত। তো আমাদের এই পর্যায়টা সংক্ষিপ্ত নিয়ম। পর্যায়ের একটি আমাদের এটি বাদেও নিয়ম আছে, যেরকম ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথ হলো আমাদের এস ব্লক, এর পাশে যে আছে 3, এই 3 এখানে পর্যায় হয়, অর্থাৎ সোডিয়ামের পর্যায় আমাদের এখানে 3 হয়। পর্যায় 3, সোডিয়ামের পর্যায় 3। তার পরবর্তীতে আমাদের এখানে যে আছে ক্লোরিন 17, 11 থেকে 18 এর মধ্যে পর্যায় 3। ক্লোরিনের সর্বশেষ ব্লক হলো পি, এই পি এর পাশে আছে 3, অর্থাৎ আমাদের এখানে এই ক্লোরিনের পর্যায় আমাদের হবে 3। এটি হলো আরেকটি নিয়ম। তার পরবর্তীতে আমাদের এখানে আছে হলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। আমাদের এই লাইনটি মূলত এখনো সাজানো হয়নি। ডি ব্লকে গেলে আমাদের এটি সাজিয়ে লিখতে হয়। সাজিয়ে যদি লিখি তাহলে এই ডি ব্লকটা এখানে আসবে, ফরেস্টটি শেষে যাবে। তখন আমাদের এই এস এর পাশে যে 4টি আছে এটি আমাদের পর্যায় হয়ে থাকে। তাই জিঙ্ক 30, 19 থেকে 36 এর পর্যায় 4। এই জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে এটা সর্বশেষ থাকে এস ব্লক, এর পাশে আছে 4, অর্থাৎ এই জিঙ্কের পর্যায় হলো আমাদের 4। জিঙ্কের পর্যায় 4। তার পরবর্তীতে এটা আমাদের শ্রেণী বের করার নিয়ম, যেগুলো আমার খুবই সহজ ভাষায় লেখা আছে। এটা আমি লিখেছি আমার মতো করে, যেগুলো প্রত্যেকটি শ্রেণী বের হয়ে যাবে। যেমন এস ব্লক হলে আমরা কি করে শ্রেণী পাবো, অর্থাৎ শ্রেণী বের করবো সেই নিয়ম। ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে এস ব্লক আসলে, এই যে এখানে এস ব্লক এসেছে, এস ব্লকের মাথার উপরে যতটি ইলেকট্রন থাকে শ্রেণী সংখ্যা ততই হয়। তো এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথমে হলো 1s2, 2s2, 2p6, 3s1। এই যে 3s অর্থাৎ শেষ আমাদের এস ব্লক আসছে, এস ব্লকের মাথার উপরে 1, শ্রেণী সংখ্যা হলো 1। পি ব্লক হলে আমাদের শ্রেণী বের করার নিয়ম, ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে পি ব্লক আসলে পি ও তার বাম পাশের ব্লকের যোগফলের সাথে 10 যোগ করলে শ্রেণী পাওয়া যায়। অর্থাৎ এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, উদাহরণ 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। সর্বশেষ আমাদের পি ব্লক এসেছে। এটার নিয়ম হলো পি এর মাথার উপরে যেটা আছে আর পি ব্লকের বাম পাশের ব্লকের মাথার উপরে যেটা আছে, এই দুটো যোগ করে তার সাথে 10 যোগ, তাহলে হবে 17। এবার ইলেকট্রন বিন্যাস আমাদের শেষ কক্ষপথে ডি ব্লক আসলে ডি ব্লক ও তার
বাম পাশের ব্লকের ইলেকট্রন সংখ্যা যোগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যায়। উদাহরণ জিঙ্ক 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এটি আমাদের সর্বশেষ ব্লক আসছে হলো আমাদের ডি ব্লক, যদিও এটি আমাদের সাজানো নেই। সাজানো লাইন হলে আমাদের এস চলে আসবে সর্বশেষে, তো এটা সাজানো লাইন দেখার দরকার নেই। ডি ব্লক আসলে এই যে ডি এর মাথার উপরে আছে 10টি, আর ডি ব্লকের পাশে যে এস ব্লক আছে এর মাথার উপরে আছে 2টি, 10 আর 2 যোগ করলে 12। এই 12 হলো আমাদের পর্যায় সারণীর আমাদের ডি ব্লক মৌল, যেটি হলো জিঙ্ক। জিঙ্ক আছে, জিঙ্কের শ্রেণী হলো 12। একইভাবে আমরা প্রত্যেকটি মৌলের এই নিয়মে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবো, অর্থাৎ শ্রেণী এবং পর্যায় বের করতে পারলো। তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।